কত অধ্যায়ের পড়াটা শিখব? চতুর্থ অধ্যায়ের নাম কি? জ্ঞান যোগ। তাহলে আমরা চতুর্থ অধ্যায়ে কত নম্বর শ্লোক শিখব? 11 নম্বর শ্লোক কে বলেছেন? শ্রী ভগবান বলেছেন। আমরা শব্দগুলো জেনে নিই। ইয়ে যথামাম প্রপদ্যন্তে তান তথা এব ভজামি অহম মম বর্তমনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ইয়ে যথামাম প্রপদ্যন্তে তান তথা এব ভজামি অহম মম বর্তমনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমরা এবার অনুষ্ঠব ছন্দে পাঠটা করব। ইয়ে যথামাম প্রপদ্যন্তে তান তথা এব ভজামি অহম মম বর্তমনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ইয়ে যথামাম প্রপদ্যন্তে তান তথা এব ভজামি অহম মম বর্তমনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। শ্রী ভগবান বললেন, যে যেভাবে আমার ভজনা করে আমি তাকে সেইভাবেই তুষ্ট করি। হে পার্থ, মানবগণ নিজ সাধনার সাহায্যে আমারই পথের অনুসরণ করে। মম বর্তম মনুষ্য ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ 11 নম্বর শ্লোক। শ্রী ভগবান ইয়থামাম প্রপদ্যন্তে তান তথা এব ভজামি অহম মম বর্তমনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। শ্রী ভগবান বললেন, যে যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি। মানবগণ নিজ সাধনার ফলে আমারই পথের অনুসন্ধান পান। বর্তমনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্রী ভগবান উবাচ। 11 নম্বর শ্লোক। ইয়থামাম প্রপদ্যন্তে তান তথা এবং ভজামি অহম মম বর্তমনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব।